পূর্বতন সরকারের আমলে 2018 সাল থেকে দুর্গাপুজোর অনুদান দেওয়ার প্রথা শুরু হয়েছিল। 10,000 টাকা থেকে শুরু করে গত বছর সেই অনুদানের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছিল 1,10,000 টাকায়। সরকারি এই অনুদানের যৌক্তিকতা নিয়ে বারবার প্রশ্ন তুলেছিলেন তৎকালীন বিরোধীরা। এবার ক্ষমতায় পালাবদলের পর মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর থেকেই পূর্বতন সরকারের আর্থিক নীতিতে কাটছাঁট করেছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার নিউ টাউনের সভা থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, বড় বাজেটের ক্লাবগুলো আর সরকারি অনুদান পাবে না, শুধুমাত্র আর্থিক সংকটে থাকা ক্লাবগুলিই সরকারি সহায়তা পাবে। অর্থাৎ এবার ক্লাবের নিজস্ব আর্থিক সামর্থ্যের ওপর ভিত্তি করেই দেওয়া হবে পুজোর অনুদান। মমতার আমলে শুরু হওয়া অনুদানের এই দীর্ঘ তালিকায় এবার বড়সড় রাশ টানলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই সামান্য সরকারি অর্থ যাদের প্রয়োজন নেই, আমার মনে হয় তাদের দেওয়ারও দরকার নেই। আর যারা এই অর্থের জন্য পুজো করতে পারেন না বা পারবেন না, তাদের পাশেই সরকার থাকবে। অনুদান নিয়ে যখন প্রশাসনিক কড়াকড়ি, তখন পুজোকে ঘিরে অন্য এক পরিকল্পনা সাজাচ্ছে পদ্ম শিবির। সূত্রের খবর, এবারে দুর্গাপূজায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে কলকাতায় আনার জন্য বিশেষ উদ্যোগও নিয়েছে রাজ্য বিজেপি। বিশ্বমঞ্চে দুর্গাপূজাকে তুলে ধরাই এই পরিকল্পনার মূল লক্ষ্য। দিল্লি এবং প্রধানমন্ত্রীর দপ্তরে এই সংক্রান্ত প্রস্তাব পাঠানো হয়েছে। এখন কেবল অনুমোদনের অপেক্ষা। বিজেপি নেতৃত্বের পরিকল্পনা প্রধানমন্ত্রীকে সামনে রেখে পুজোকে কেন্দ্র করে দেশজুড়ে বড় প্রচার চালানো। এমনকি প্রধানমন্ত্রী যাতে সরাসরি কোনো মণ্ডপে অঞ্জলি দেন, তার প্রস্তুতিও শুরু করেছে বিজেপি। সব মিলিয়ে পুজোর অনুদান ঘিরে একদিকে যেমন প্রশাসনিক নিয়ন্ত্রণ, অন্যদিকে বড় নেতাদের উপস্থিতি ঘিরে বিজেপির রাজনৈতিক তৎপরতায় সরগরম রাজ্য। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে প্রয়ন চক্রবর্তী রিপোর্ট, কেটিভি বাংলা।